নমস্কার আমার প্রিয় বন্ধুরা, বালাজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অপর্ণা মুখার্জি। চেনা ইতিহাসের বাইরে আছে আলো আঁধারে মেশানো এক অচেনা ইতিহাস, কিংবদন্তি, বিভ্রম, ভ্রান্তি, ষড়যন্ত্র আর রহস্যে ঘেরা অজানা সত্যের অনুসন্ধান। আজকের বিষয় তিলক রহস্য। ভারতের অন্যতম ঐশ্বর্যশালী দেবতা বালাজি ভেঙ্কটেশ্বর। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে তার বিশাল মন্দির। বালাজি দর্শন করতে গেলে সবার আগে যে জিনিসটি নজর কাড়ে সেটি হলো তার কপালের বিশাল তিলক। তিলকটি এতই বড় যে বালাজির কপাল এবং চোখ প্রায় ঢেকে গেছে। স্বভাবতই ভক্তদের মনে কৌতূহল জাগে, এত বড় তিলকের পেছনে রহস্য কি? এই রহস্যের পেছনে আছে কয়েকটি সুন্দর কাহিনী। আসুন তবে দেখা যাক সেই কাহিনীগুলো কিরকম। বহু যুগ আগে বালাজি মন্দিরের পুরোহিত এবং কর্মকর্তারা তাদের ঐশ্বর্য, ক্ষমতা ইত্যাদির বলে এতই বলীয়ান হয়ে উঠেছিলেন যে তারা তখন ভক্ত এবং সাধারণ লোকেদের উপর রীতিমতো অত্যাচার শুরু করে দেয়। এতে বালাজি মহাক্রুদ্ধ হয়ে ওঠেন এবং পুরোহিতদের শাস্তি দেওয়া শুরু করেন। বালাজি এত রেগে গেছিলেন যে তার চোখ দিয়ে, তার কমল নয়ন দিয়ে তখন আগুন ঝরে পড়ছিল। বালাজির চোখের দিকে তাকানো তো দূরের কথা, তার সামনে পর্যন্ত কেউ যেতে সাহস পাচ্ছিল না। তখন তিনি এতই রেগেছিলেন। তখন পুরোহিতরা ভয় পেয়ে গেলেন এবং ঠিক করলেন বালাজির রাগ কি করে প্রশমিত করা যায়। লক্ষ্মী দেবীকে এনে বালাজির বক্ষে স্থাপন করা হলো যাতে বালাজির রাগ কমে। কিন্তু না, কিছুই হলো না। বালাজি তেমনি রেগে রইল। পুরোহিতরা নানা রকম উপায় চেষ্টা করতে লাগলেন। একদিন তারা ভাবলেন যদি বালাজির চোখ ও কপাল ঠান্ডা করা যায় তাহলে হয়তো তার মনও ঠান্ডা হয়ে যাবে। তখন তারা বালাজির তিলক চন্দনের সাথে অনেকটা কর্পূর মিশিয়ে একটি লেপ তৈরি করলেন এবং সেই লেপ দিয়ে বালাজির কপাল ও চোখ জুড়ে একটি বিশাল তিলক আঁকলেন যাতে বালাজির চোখ আর কপাল ঠান্ডা হয়ে যায়। এই তিলক আঁকার পরে আস্তে আস্তে বালাজির রাগ কমতে লাগল। ধীরে ধীরে বালাজির ক্রোধও কমে গেল। পুরোহিতরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাড়লেন। সেই থেকে বালাজির কপালে ওই বিশাল তিলক আঁকার প্রচলন শুরু হয়। তবে খালি সপ্তাহে একটি দিন, বৃহস্পতিবার, বালাজির কপালে ছোট তিলক কাটা হয় যাতে ভক্তরা তার নেত্র দর্শন করতে পারে। এর নাম হলো নেত্র দর্শনম। এদিন বালাজির উপচর্যার দিকে পুরোহিতরা বিশেষ খেয়াল রাখেন যেন মন্দিরের কাজকর্ম সবকিছুতে কোনো ত্রুটি না হয়। এই দিন বালাজিকে তুষ্ট রাখার জন্যে বিশেষ করে অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। অন্নকূট শব্দের অর্থ হলো অন্নের পাহাড়। এই দিন বিশাল এক অন্নের স্তূপ তৈরি করে সেটা বালাজির সামনে নিবেদন করা হয় এবং পরে সেটি ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এতে বালাজি খুব তুষ্ট হন। প্রথম কাহিনীটি এখানেই শেষ করছি। চলুন এরপরে দেখা যাক দ্বিতীয় কাহিনীটি কি হয়। বালাজির আরেক নাম শ্রীনিবাস। শ্রীনিবাসের বিয়ে ঠিক হলো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, পদ্মাবতী দেবীর সাথে। বিয়ের খরচ খরচার জন্যে বালাজি
টাকা ধার করলেন ধনের দেবতা কুবেরের কাছে। কুবের বালাজিকে অনেক টাকা ধার দিলেন। মহা ধুমধাম করে শ্রীনিবাস ও পদ্মাবতীর বিবাহ হয়ে গেল। দিন চলে যাচ্ছে, কিন্তু বালাজি পড়লেন মহা চিন্তায়। তিনি কুবেরের ধার আর শোধ করে উঠতে পারছিলেন না। বালাজি মহা লজ্জায় পড়ে গেলেন। তিনি তখন ছদ্মবেশ ধারণ করে ঘুরতে লাগলেন আর কপালে লাগালেন এক বিশাল তিলক, যাতে তার চোখের দিকে কেউ না তাকায় এবং তাকে কেউ চিনতে না পারে। ভক্তরা যখন এই কথা শুনলেন তখন তাদের মনে খুব দুঃখ হলো। আহা, বালাজির আজ এই অবস্থা! টাকা ধার করতে না পেরে তিনি ছদ্মবেশে এরকমভাবে ঘুরছেন। তখন বালাজির ভক্তরা তার ধার দেনা শোধ করার ভার নিজেদের ওপরে নিয়ে নিলেন। তারা তখন মন্দিরে দান করতে লাগলেন, যাতে সেই টাকা দিয়ে কুবেরের দেনা শোধ হয়ে যায়। দ্বিতীয় কাহিনীটি এখানেই শেষ করছি। আপনি এতক্ষণ যখন অপেক্ষা করলেন, তখন চলুন তৃতীয় কাহিনীটি শুনেই নেওয়া যাক। কোথাও যাবেন না। তৃতীয় কাহিনীটিকে ঠিক কাহিনী না বলে বরং ইতিহাসের তথ্য হিসাবে বলা যেতে পারে। তিরুপতি মন্দিরের বিগ্রহকে প্রথমে শিবের প্রতিকৃতি হিসেবে উপাসনা করা হতো, বিষ্ণুর হিসেবে নয়। একদিন মহাজ্ঞানী বৈষ্ণবাচার্য রামানুজ তিরুপতিতে এলেন। বিগ্রহ দর্শন করে তার নানা রকম লক্ষণ দেখে তার মনে হলো এটি আসলে বিষ্ণুর বিগ্রহ, শিবের নয়। তিনি মন্দির কর্তৃপক্ষকে সেই কথা জানালেন, কিন্তু পুরোহিত এবং মন্দির কর্তৃপক্ষ সেই কথা মানতে রাজি হলেন না। তখন বিচার সভা বসলো, অনেক তর্ক বিতর্ক, বহু কিছু হলো, কিন্তু কোনো সুরাহা আর হলো না। তখন উভয় পক্ষই স্থির করলো, ঠিক আছে চলো, শিব না বিষ্ণু এর বিচার বরং ভগবানের ওপরেই ছেড়ে দেওয়া যাক। তখন রাত্রিরে বিগ্রহের শয়নের সময় তারা বিগ্রহের এক পাশে বিষ্ণু চিহ্ন শঙ্খচক্র আর আরেক পাশে শিবের চিহ্ন ত্রিশূল ও ডমরু রেখে দিলেন। দরজা বন্ধ করে দেওয়া হলো। পরদিন ভোরবেলা দরজা খোলার পরে দেখা গেল বিষ্ণুর অঙ্গে শঙ্খচক্র শোভা পাচ্ছে। তখন আর কারোর মতে দ্বিমত রইল না এবং সবাই স্বীকার করে নিল যে এই বিগ্রহ ভগবান বিষ্ণুর বটে। কিন্তু এক জায়গায় বিপদ দেখা গেল। বিগ্রহের কপালে ছিল ত্রিনয়ন। শাস্ত্র মতে বিষ্ণুর ত্রিনয়ন কখনো খোলা রাখতে নেই, তাতে মহা দুর্যোগ উপস্থিত হয়। তখন রামানুজাচার্য বিশেষভাবে বিরাট একটি তিলক বিগ্রহের কপালে আঁকলেন, যাতে তার কপালে ত্রিনয়ন ঢাকা পড়ে যায়। ত্রিনয়ন ঢাকা পড়ে যাওয়াতে আর কোনো বিপর্যয়ের শঙ্কাও রইল না। তো এই হলো বালাজির বিরাট তিলকের রহস্য। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে। নমস্কার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।